di Papa Francesco che benediva Roma. বিশ্বের ক্যাথলিক খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস মারা যাওয়ার পরপরই শুরু হয় তার উত্তরাধিকারী নির্বাচনের চিন্তাভাবনা। সাধারণত একটি নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে নতুন পোপ নির্বাচন করেন রোমান ক্যাথলিক চার্চের জ্যেষ্ঠ কর্মকর্তারা। বৃহস্পতিবার ভ্যাটিকান সিটির সিস্টিন চ্যাপেলের চিমনি থেকে সাদা ধোঁয়া উঠতে দেখা যায়, যার অর্থ ভোটদান প্রক্রিয়া শেষ হয়েছে। সেই সাথে কার্ডিনালরা পোপ ফ্রান্সিসের উত্তরসূরি বেছে নিয়েছেন। এবার ক্যাথলিক চার্চের ২৬৭তম পোপ নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের শিকাগোতে জন্মগ্রহণকারী কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট। তিনি পোপ লিও চতুর্দশ নামে দায়িত্ব গ্রহণ করেছেন। ক্যাথলিক চার্চের ২০০০ বছরের ইতিহাসের এ প্রথম কোনো মার্কিন নাগরিক পোপ নির্বাচিত হয়েছেন। এ প্রক্রিয়ায় অংশ নিয়েছেন ৭০টি দেশের ১৩৩ জন কার্ডিনাল। ভ্যাটিকানে অনুষ্ঠিত কনক্লেভের দ্বিতীয় দিনে ১৩৩ জন কার্ডিনালের মধ্যে ২/৩ বেশি ভোট পেয়ে নির্বাচিত হন কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট। ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রার্থনার মধ্য দিয়ে বুধবার পোপ নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়। পোপ নির্বাচনের প্রথা অনুযায়ী কনক্লেভের দ্বিতীয় দিন থেকে প্রতিদিন ৪ বার ভোট দেন কার্ডিনালরা। যে কার্ডিনালদের বয়স ৮০ বছরের নিচে, প্রথা অনুযায়ী তারাই কেবল নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেন। নির্বাচনের সময় তাদের কঠোর গোপনীয়তা মেনে চলতে হয়। কাজী শাহরিন, মোহনা ডিজিটাল।